আপনার মুরগির ঘরের পাশে গাছ রয়েছে, ধরুন এই একটা মুরগির ঘর, আর ঠিক গাছের তলায় বা এই বন জঙ্গল রয়েছে এরকম, তার তলায় এই মুরগির ঘরটা আপনার রয়েছে। তাহলে এবার কি করতে হবে, যদি এরকম ধরনের হয় তাহলে কিন্তু এই মুরগির ঘরের উপর দিয়ে আপনাকে এইভাবে সুতো টাঙাতে হবে, এইভাবে সুতো টাঙিয়ে দিতে হবে। আর যদি গাছটা যদি ছোট 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 হয় তাহলে গাছের উপর দিয়ে টাঙিয়ে দিতে পারলে ভালো হয়। তার কারণ এই গাছটায় বিশেষ পাখি পক্ষ বাস করতে দেয়া যাবে না। পাখি পক্ষ এই জায়গাটায় বাস করতে দিলে তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। এই জায়গায় মোট কথা পাখি আসা যাবেই না, এই কথাটা খেয়াল রাখবেন। মুরগির ঘরের কাছে কোনো পশু পাখি কাউকে আশপাশে আসতে দেয়া যাবে না, তার জন্য এরকম সরু সরু সুতো টাঙিয়ে দিতে হবে। মুরগি পালনে যত ঝামেলার সৃষ্টি এই ঘর থেকেই। মানুষের যেমন রোগের সৃষ্টি হয় তাদের রান্নাঘর থেকে, আর মুরগির সৃষ্টি হয় এই মুরগির ঘর থেকে। এবং এই মুরগির ঘরের মাপজোপ বা একটা মুরগির কতটা জায়গা লাগবে, এই বিষয়ে আমাদের কাছে তথ্য যা রয়েছে সেই তথ্য অনুসারে বা বিবেচনা করে এটা দেখা যায় যে যারা কমার্শিয়াল ফার্মিং করে তাদের অনেক লোকজন আছে, অনেক ব্যাপার আছে, তাদের বড় বড় ইঞ্জিনিয়ার আছে। কিন্তু আমরা যারা সাধারণ গ্রামে যারা এই ছোটখাটো ছোট করে একটা ফার্মিং করি, আমরা কিভাবে বা কত মাপে একটা ঘর বা একটা মুরগির জন্য কতটা জায়গার প্রয়োজন। দেখুন, ঘর তো যে যার আইডিয়া করবে, সেটা পরিবেশ এবং জায়গার উপরে নির্ভর করে হবে, কিন্তু একটা মুরগির জন্য কতটা জায়গা লাগবে সেইটাই সব থেকে জানার বিষয়। যে মুরগিটা যখন, এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এই মুরগিটা যখন ডানা খেলাবে, যখন সে সোজাসুজি ডানা খেলিয়ে দাঁড়াবে, তখন কিন্তু তার যতটা মাপ লাগবে, অর্থাৎ দাঁড়িয়ে তার পালক বা ডানাটা যতদূর যাবে, সে যে মুরগিই হোক তার সেই ডানার মাপের অনুযায়ী কিন্তু তার জায়গা লাগবে। এবং সেই জায়গাটা হবে ঠিক এই সার্কেল স্কোয়ার। এটা আমি বলছি না যে স্কোয়ার নয়, কেন স্কোয়ারের, যেহেতু আমরা ঘরটা চারকোনা করি সেই জন্য আমরা এই স্কোয়ার হিসাবে ধরি। কিন্তু একটা মুরগি যদি এখানটায় দাঁড়ায়, ঠিক যদি এই কেন্দ্রবিন্দুতে দাঁড়ায়, এবং সেই মুরগিটা যেদিকে ডানা খেলাক না কেন, যেদিকেই ডানা খেলাক না কেন, সেইটাই হবে তার মাপ। হয়তো একটা দেশি মুরগি, সে ডানা খেলালে তার টোটাল 2.5 ফুট হবে, তাহলে সেইটা দেখতে হবে যে আমাদের এখানে মুরগিটা দাঁড়ানো থেকে এই জায়গা থেকে এইটা 2.5 ফুট, এদিকেও 2.5 ফুট, অর্থাৎ এই সার্কেলটা 2.5 ফুট বাই 2.5 ফুট এরকম ধরনের একটা জায়গা নির্ধারণ করবে। এই এই হিসাবে যদি আমরা একটা খাঁচায় মুরগি রাখি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা খাঁচাটা হয়তো ডেপথ হয়তো 2 ফুট রাখলাম, আর এদিকে হয়তো লম্বা অনেক দূর রইলো, কিন্তু লম্বা মুরগির দৌড়ানোর জন্য মিনিমাম 8 ফুট জায়গা লাগবে দৌড়াবার জন্য। তাহলে খুব সাধারণ হিসাবে যদি আমরা দেশি মুরগির যদি আমরা জায়গা নির্ধারণ করি, তাহলে আমরা কি করব, এই সার্কেল অনুযায়ী একটা মুরগি দাঁড়াবে এবং সেই মুরগিটা দাঁড়িয়ে ডানাটা খেলাবে, ডানাটা খেলিয়ে যতদূর ঝাপটে যতদূর পর্যন্ত হয়, ঠিক তত দূরই হলো একটা মুরগির জন্য মাপ। এবং সেটা এই স্কোয়ার হিসাবে, গোল হিসাবে। যে ঘরটা তাহলে আমরা কেমন করি, সাধারণত আমরা ঘর বা মুরগির ঘর আমরা যেগুলো দেখতে পাই, যেগুলো অনেকদিন বহু বছর ধরে এইভাবেই কিন্তু ঘরগুলো হয়ে আসছে, এবং এই ঘরগুলোই এইভাবেই আমরা ম্যানেজ করে চলেছি। ঠিক এই হাইটটা, এই ধরুন এই যে ঘরটা হলো, এই ঘরের ঠিক এই মাটি থেকে, যদি এটা মেঝে করা থাকে তো আলাদা কথা, যদি এটা মাটি থেকে এই হাইটটা 3 ফুটের উপরে যাওয়া উচিত নয়, কারণ এটা আরেকটু নিচু হলেই ভালো, মানে 2 থেকে 3 ফুটের মধ্যেই রাখতে হবে, 3 ফুট ছাড়িয়ে যেন না যায়, তাহলে পর্যাপ্ত হাওয়া বাতাস এগুলো কিন্তু প্রবেশ করবে না। তারপরেও যেটা করতে হবে সেটা হচ্ছে ঘরের মুখটা আমরা কোন দিকে করতে পারি। সাধারণত ঘরের মুখ কোন দিকে হবে সেটা আপনার ব্যাপার, কিন্তু সব সময় উত্তর এবং দক্ষিণ দিকটা বন্ধ করা থাকতে হবে। উত্তর দক্ষিণ দিক বন্ধ থাকবে, পূর্ব পশ্চিম খোলা থাকবে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে সূর্যের রোদটা যেন সরাসরি এই মুরগির ঘরে প্রবেশ না করতে পারে। সূর্যের থেকে যদি সরাসরি মুরগির ঘরে রোদটা প্রবেশ করে তাহলে কিন্তু মুশকিল হবে। আবার সূর্যের রোদের যে প্রয়োজনীয়তা নেই তাও নয়, মানে এমন একটা ব্যবস্থা করতে হবে একটুখানি রোদ পড়তেই পারে, আবার তারপরে রোদটা না পড়লে ভালো হয়। তাহলে ঘরের ক্ষেত্রে আমি কি জানালাম, যে উত্তর এবং দক্ষিণ দিকটা বন্ধ করা থাকবে এবং পূর্ব এবং পশ্চিম দিকটা খোলা থাকবে। এবং মুরগির ঘরের যে মুরগির মেঝে থেকে যে হাইটটা একটা এই জায়গাটা আপনাকে আটকাতে হবে। এই জায়গাটা আটকাওয়ার মানে হচ্ছে এই হাইটটা ঠিক এর বেশি হওয়া উচিত হবে না। এইটা আটকাবার মানে হচ্ছে যে মুরগি যখন ডিম পাড়া মুরগি বা অন্য কোনো মুরগি যখন ওই পারে থাকবে, বাইরে দিয়ে শিয়াল কুকুর বাঁদর এরা যাবে বা মানুষও যাবে, কিন্তু তারা যাতে এইসব জিনিসগুলো দেখে ভীত না হয় বা কোনো সমস্যা না হয়,
তাহলে কিন্তু সেই জন্য কিন্তু এই জায়গাটা আমাদের ঘিরে রাখার প্রয়োজন পড়বে। যাদের খাঁচা আছে তাদের তো আলাদা ব্যাপার। এখানে একটা কথা বলতে আমার খেয়াল নেই, সেটা হচ্ছে যে খাঁচার মধ্যে যখন মুরগিকে আমরা রাখি এবং তার যে ওই যে বললাম যে ডানা খেলালে যে জায়গাটা তারা স্পেসটা পাবে না, এমন খাঁচা করেছেন যে মুরগি ডানা খেলাচ্ছে কিন্তু তার ডানা বেঁধে যাচ্ছে, এরকম যদি খাঁচা বা ঘর হয় তাহলে একটা কথা বুঝে নেবেন যে ওই মুরগিটার থেকে ভালো ডিম মাংস আশা করা উচিত হবে না। তার কারণ হচ্ছে মুরগি তখন নিজেকে বন্দি বলে মনে করে, এটা একটা মেন্টালি একটা ব্যাপার রয়েছে। মুরগি যখন নিজেকে বন্দি বলে মনে করবে তখনই কিন্তু ডিমের ক্ষেত্রে বিরাট সমস্যা হয়। মাংসটা হয়তো হতে পারে, মাংসটা ধরা রয়েছে সেটা হবে, কিন্তু ডিমের ক্ষেত্রে একটা সমস্যা করবে। যাই হোক, এই যে জায়গাটা আমরা আটকালাম এবং এই জায়গাটার পরে যেগুলো থাকবে সেগুলো আমরা নেট দিয়ে এগুলো আটকাবো, এইগুলো নেট দিয়ে আমরা আটকে দেবো, যাতে করে বাইরের কোনো প্রেডিয়েটার শিয়াল কুকুর বাঁদর এরা যেন না কোনোভাবেই মুরগিটারে আঘাত বা তাদের ক্ষতি করতে পারে। এবং এই ঘরের সাউথ ডাইরেকশন হচ্ছে এইটা সাউথ, আর এটা হচ্ছে নর্থ, আর এইটা হচ্ছে ইস্ট, আর ওই পিঠটা হলো ওয়েস্ট। এই ডাইরেকশনে যদি ঘর হবে এবং এইভাবে হবে, যদি এই বিষয়ে আরো ডিটেলস ভিডিও করতে হয় করা হবে। এবার যখন আপনারা খাঁচায় মুরগিটা পালন করছেন, খাঁচায় যদি হয় তখন কি হবে, খাঁচায় যখন হবে তখন হয়তো দেখা গেল ফের এইরকম একটা খাঁচা করেছেন, এইরকম একটা খাঁচা করেছেন, সেই খাঁচাতেও এই জিনিসটা থাকতে হবে। খাঁচাতেও কিন্তু এই জিনিসটা থাকতে হবে যাতে করে মুরগি বাইরের কিছু না দেখতে পায়। আমরা এই জায়গাটা উঁচু করার মানে হচ্ছে যে খালি মুরগিটা বাইরে দেখতে পাবে না তাই নয়, বাইরে শুধু দেখার সাথে সাথে যেন কোনোভাবে বাইরে থেকে কোনো আঘাত এদিকে না আসতে পারে। একটা বৃষ্টির ঝাপটা হয়তো এই চাল থেকে হয়তো যে বৃষ্টিটা আসবে সেই বৃষ্টির জলের ঝাপটাটা এর ভেতর ঢুকতে পারে, সেই কারণেও কিন্তু এই ওয়ালগুলোর প্রয়োজন পড়ে। ওয়াল না হয় কোনো বস্তা হতে পারে বা কোনো টিনের শেড হতে পারে, বা এইভাবে এই জায়গাটা কিন্তু আমাদের আটকাবার প্রয়োজন পড়ে। তবেই কিন্তু একটা খাঁচা বলুন আর মুরগির ঘরই বলুন। এখানে আরো একটা কথা বলে দিই যে যখন আপনারা এরকম ধরনের খাঁচা তৈরি করবেন তাহলে একটা মুরগি যদি দেশি মুরগি হয় সেই দেশি মুরগির জন্য কমসে কম 3 ফুট বাই 3 ফুট জায়গা আপনাকে কিন্তু দিতে হবে, এবং সেটা আমি চারকোনা নয়, আমি হিসাব করব সবসময় এই সার্কেল হিসাবে। এখন যেহেতু ঘরটা চারকোনা সেই জন্য আমরা সবসময় স্কোয়ার ফুট ধরি, সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা আপনাকে খেয়াল করতে হবে যে এইটা যেন সার্কেলটা 3 ফুট অবশ্যই হয়, 3 ফুটের নিচে যেন না আসে। যদি 2.5 ফুট বা 2 ফুট হয় হয়তো দেখা গেল খাঁচা, তো হয়তো খাঁচার ডেপথ হয়তো 2 ফুট, কারণ 2 ফুটের বেশি হলে আমাদের আবার হাত যাবে না। সেটা যেমন ঠিক যে হাত গিয়ে আমরা মুরগিটাকে ধরতে পারবো না, তো মুরগিটাকে তো আমরা প্রত্যেকদিন ধরবো না, সেই জন্য দরকার নেই যে 2 ফুট করতে হবে তা নয়। যারা বাচ্চা করবেন বা বাচ্চা পালন করবেন খাঁচার মধ্যে তারা 2 ফুট রাখবেন, ঠিক আছে, কিন্তু বড় মুরগির ক্ষেত্রে 2 ফুট নয়, অন্তত কমসে কম 3 ফুট, এবং এদিকেও অন্তত 3 ফুট জায়গা কিন্তু একটা মুরগির জন্য দেওয়া অবশ্যই জরুরি। যদি 4 ফুট বাই 4 ফুট হয় তাহলে একদম সুন্দর হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম 3 ফুট বাই 3 ফুট জায়গা দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমরা তো জায়গা বা ঘর সবকিছুই তো এখানে আমরা করলাম, সবই ঠিকঠাক, এটা আমি দেশি মুরগির কথা বললাম। যারা কমার্শিয়াল ফার্মিং করবেন বা তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকতে পারে বা করা হবে। এবারে ঘটনা হচ্ছে যে আমার যে খাঁচা আছে বা আমার যে ঘরটা হলো বা আমি জায়গা দিলাম সবকিছু বুঝলাম, এখানে আমাদের পরবর্তী আমাদের ফার্মিংটাকে ঠিক করে নিয়ে যাওয়ার জন্য এটা আমি এক্সট্রা ফর্মুলা আপনাকে দিচ্ছি, যাতে আমরা ফার্মিংটা সুষ্ঠুভাবে করতে পারি এবং অর্গানিক ভাবে ফার্মিং করতে পারি। এতক্ষণ হয়তো ভিডিওটা অনেকে ছেড়ে চলে গেছেন, তো যারা আছেন তারা জেনে নিন যে আমাদের দুটো গাছ কিন্তু লাগবে। আমরা যদি মুরগি পালন করি তার সাথে সাথে আমাদের দুটো গাছ পালন করতে হবে, এবং সেটা অবশ্যই মুরগির ঘরের সাথে নয়। আর যদি মুরগির ঘরের সাথে হয় তাহলে মুরগির ঘরের মানে চালের উপরে আপনাকে সুতো টাঙাতে লাগবে। তো আমরা যে গাছ দুটো আমরা মানে আমাদের প্রয়োজন পড়বে, যদি পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে হয়তো আমাদেরকে অন্য কারোর গাছের উপরে ভরসা করতে হবে, কিন্তু এই গাছের খোঁজ দুটো আপনাকে রাখতে হবে। আর সেই গাছের দুটোর নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে নিম আর আরেকজনের নাম হচ্ছে মোরিঙ্গা। এই মোরিঙ্গা হচ্ছে, মোরিঙ্গা মানে আপনার ওই কি বলে, মোরিঙ্গা মানে হলো সজনে গাছ। সজনে গাছ, এই সজনে গাছের পাতা ডাঁটা মানুষের পক্ষে যেমন উপকারী, মানুষের জন্য এই মুরগির জন্য উপকারী, এবং পরবর্তী সময়ে এই নিম গাছ এবং এই মোরিঙ্গা অর্থাৎ সজনা গাছ, এই গাছ দুটো কিন্তু আপনার মুরগি পালনকে আরো সহজ করে দেবে। সেটা পরবর্তীকালে আপনি যেসব ভিডিওগুলো পাবেন তার মধ্যে আপনি বুঝতে পারবেন
যে এই গাছ দুটোর প্রয়োজনীয়তা কি আছে। যদি হাতে সময় থাকে এখনই বর্ষাকাল এবং এই সময়ই এই গাছ দুটো আশপাশে কোথাও দেখে রাখুন, অথবা আপনি লাগিয়ে ফেলতে পারেন। কোন গাছ দুটো বললাম? 1 নম্বর হচ্ছে নিম, আর 2 নম্বর হচ্ছে মোরিঙ্গা। এই গাছ দুটো কিন্তু আপনার মুরগি পালন, বিশেষত দেশি মুরগি পালনের ক্ষেত্রে এই গাছ দুটোর প্রয়োজন পড়বে। এবং এই গাছ দুটো শুধু মুরগি নয়, মানুষেরও অনেক বা আপনারও অনেক সাহায্য করবে। যে আমরা কিভাবে শুধু ঘর করলে হবে না, শুধু খাঁচা তৈরি করলে হবে না, তার সাথে গাছপালারও প্রয়োজনীয়তা আছে। এবং পরবর্তীকালে এই নিম গাছ এবং মোরিঙ্গা এই গাছ দুটো কিন্তু আপনার খুব সাহায্য করবে অর্গানিক ফার্মের ক্ষেত্রে। আপাতত এইটুকু সময়ের মধ্যে এইটুকুই ইনফরমেশন দেওয়া যায়। যদি এই বিষয়ে আরো যদি কিছু জানতে লাগে, আরো ডিটেলস, আরো ক্লিয়ার যদি জানতে হয়, তাহলে আপনি কমেন্ট করবেন, তাহলে আবার পরবর্তীকালে আবার এর পার্ট 2 ভিডিওটা আপনাকে দেওয়া হবে। তো যারা ভারত, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।